প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ খাদ্যের কথা বলবো, যে খাদ্যটি আপনাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সেগুলোর শীতকালে মহা ঔষধ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা এমন একটি খাদ্য আপনাদের সামনে জানাবো, যে খাদ্যটি আপনি যদি আপনার খামারের ছাগলগুলোকে শীতে খাওয়ান তাহলে মহা ঔষধ, তাহলে রোগ ব্যাধি হবে না। আর সাধারণত আমরা আমাদের খামারে ছাগলগুলোকে যে খাদ্যগুলো দিয়ে থাকি সেগুলো যদি আপনাদের বলি, তাহলে আমরা সাধারণত ভুট্টার গুঁড়া খেয়ে থাকি। এর সঙ্গে সঙ্গে মিক্সার জাতীয় খাদ্যগুলো আমরা আমাদের খামারের ছাগলগুলো রেগুলার দিয়ে থাকি। কিন্তু এই খাদ্যগুলো কি তাদের মহা ঔষধ হিসেবে কাজ করে? না ভাই। আমরা অবশ্যই বলবো যে আপনারা যদি আপনাদের খামারের ছাগলগুলোকে খুব কম সময়ের মধ্যে মোটাতাজাকরণ করতে চান এবং শীতকালে তাদের যাতে কোনো ধরনের রোগ না হয়, সেজন্য আপনি চাইলে কিন্তু এই খাদ্যগুলো খাওয়াতে পারবেন। এর সঙ্গে আপনি ফিড জাতীয় খাদ্যও আপনারা খাওয়াতে পারবেন। কিন্তু আমরা আপনাদেরকে আজকে অবশ্যই জানাচ্ছি যে আপনাদের খামারের ছাগলগুলো যদি শীতে সর্দি, কাশি এবং তার শরীর ভালো রাখতে চান, তার যাতে কোনো ধরনের রোগ ব্যাধি না হয়, তাহলে অবশ্যই তাদেরকে যে খাদ্যটি সবচেয়ে বেশি পরিমাণে খাওয়াবেন সেটি হচ্ছে সরিষার খোল। এখন সহজ একটি বিষয় যে সরিষার খোল আপনি জানতে পেরেছেন। কিন্তু এই সরিষার খোলটিকে আপনি চাইলে আপনার খামারের ছাগলগুলোকে প্রসেস না করে খাওয়ালে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ পেট ফাঁপা হতে পারে, তার গ্যাসের সমস্যা হতে পারে, এমনকি পাতলা পায়খানা জাতীয় বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তাহলে আপনি কিভাবে এই এ খাবারটি আপনাদের খামারের ছাগলগুলোকে খাওয়াবেন? সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা আমাদের খামারের সরিষার খোলগুলোকে অবশ্যই ১ দিন আগে, অর্থাৎ আপনি যদি কালকে খাওয়ান তাহলে অবশ্যই তার বিগত রাতে সেই সরিষার গুঁড়োগুলোকে পানিতে ভিজায় রাখবেন। এতে কি হবে, যে সরিষার খোলগুলো কিন্তু আপনাদের ভিজায় রাখলে পরবর্তীতে পরের দিন যদি তাকে খাওয়ান তাহলে গ্যাসের যে সমস্যাটি, সেই সমস্যাটি কখনই হবে না। অর্থাৎ তার হজমের যে সমস্যাটি হয়ে থাকে সেই সমস্যাটি কিন্তু হবে না। তাই আমরা বলব যে ১ দিন পূর্বে আমরা যখন আমাদের সরিষার খোলগুলোকে রেখেছি, তার পরের দিন দেখুন যে সকালে সেগুলো মিহি হয়েছে। অর্থাৎ সেগুলো একবারে নরম হয়েছে, মিহি হয়েছে, অর্থাৎ পানির সাথে মিক্সার জাতীয় হয়েছে, অর্থাৎ মিক্সার খাদ্য হিসেবে হয়েছে। এখন এই যে খাদ্য, দানাদার খাদ্যগুলো রয়েছে, এই খাদ্যগুলোর সঙ্গে আপনারা অবশ্যই এই সরিষার খোলটিকে তাদেরকে খাওয়াবেন। আপনারা দেখবেন যে আপনার ছাগলটি কি পরিমাণ সরিষার খাদ্য খোল খাওয়ার পরে তার শরীরের গঠন আকৃতি বা তার খাওয়ার সমস্যাগুলো যদি না হয় বা পেটের সমস্যা না হয়, তাহলে আপনি বেশি পরিমাণে খাওয়াতে পারেন। কিন্তু যদি পেটের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে কম পরিমাণে খাওয়াবেন। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন, যদি পেটের সমস্যা হয়েই থাকে তাহলে অবশ্যই তাদের স্টোমাভেট বা জাইমোভেট জাতীয় যে পাউডারগুলো রয়েছে সেই পাউডারগুলো আপনারা আপনাদের খামারের ছাগলগুলোকে এই সরিষার খোলের সঙ্গে আপনারা দিতে পারেন। এখন সরিষার খোলগুলোর সঙ্গে আপনারা যখন এই দানাদার খাদ্যগুলো মিক্সার করবেন সেগুলো সরাসরি যদি আপনি খাওয়ান সেক্ষেত্রেও সমস্যা নেই। কিন্তু আমরা মূলত আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা এর সঙ্গে আরও পানি মিক্সার করি, অর্থাৎ তাদের পানির যে চাহিদাটি রয়েছে সেটি আমরা সরাসরি খাওয়াই। আবার আপনি যদি বলেন যে দানাদার খাদ্যগুলোর সঙ্গে আমরা সরিষার খোল আমরা তাদেরকে সরাসরি মিক্সার করে দানাদার যাতে এত শুকনা খাওয়াবো, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই। কিন্তু এই সরিষার খোলটি যখন শুকনা খাওয়াবেন তখন অনেক সময় তাদের পেটে হজমের সমস্যা হয়, পেটে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পেরেছি। তাই আমরা বলব যে আপনারা অবশ্যই সরিষার খোলগুলোকে এভাবে পানির সাথে মিক্সার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাদেরকে খাওয়াবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে, সে ছাগলগুলোকে আমরা সারা বছরের মধ্যে সবচেয়ে শীতকাল, অর্থাৎ শীতকালে যে ছাগল বা গরু রয়েছে সেগুলোর কিন্তু ফিটনেসগুলো অনেক সময় পড়ে যায়, তাদের প্রোটিনের সমস্যা হয়। এই সমস্যাগুলো থেকে দূর করার জন্যই মূলত আমরা মহা ঔষধ হিসাবে আমরা সরিষার খোলগুলোকে প্রতিদিন খাওয়াই। আর আমরা আমাদের খামারের ছাগলগুলোকে এগুলো খাওয়ার কারণে তাদের শরীরের গঠন আকৃতিও ঠিক আছে এবং তাদের বাচ্চা ধারণ এবং বাচ্চা প্রসবের যে সমস্যাগুলো, সে সমস্যাগুলো কখনোই হয় না। তাই আমরা বলব যে অবশ্যই আপনারা যদি আপনাদের খামারের ছাগলগুলোর শীতকালে শরীরের কাঠামোগত বৈশিষ্ট্যগুলো ঠিক রাখতে চান, তাহলে আমাদের এই প্রসেসগুলো মতনে আপনাদের অবশ্যই ছাগলগুলোকে আপনার দানাদারের সঙ্গে অবশ্যই এই মহা ঔষধ হিসাবে সরিষার খোলটি খাওয়াবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমাদের
এই সরিষার খোলটি কি সারা বছর খাওয়াতে পারবো? জি ভাই, তাইলে আপনি খাওয়াতে পারবেন। কিন্তু যখন গরমকাল আসে, সেই গরমকালে সাধারণত সরিষার খোলগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ সরিষার খোল যদি আপনি আপনার ছাগলগুলোকে খাওয়ান, তাহলে ছাগলের শরীরের যে উত্তেজনা রয়েছে, শরীরের যে তাপমাত্রা রয়েছে, সেটি কিন্তু বৃদ্ধি পায়। আর শরীরের তাপমাত্রা কিন্তু শীতকালে অনেকটাই কম থাকে। আর শরীরের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এই সরিষার খোলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। অতএব আমরা বলবো যে গরমকাল যখন আসবে, তখন আপনারা সরিষার খোলটির পরিমাণ অনেকটাই কমে দিবেন। তাহলে কি হবে? শরীর তো এমনিতেই তাদের হিট থাকবে, আর এগুলো খাওয়ালে আরও বেশি পরিমাণে হিট হবে। তখন কিন্তু গরু বা ছাগলের কিন্তু পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা দেখতেছেন যে আমাদের যে খামারে ছাগলগুলো রয়েছে, সে ছাগলগুলো কিন্তু সুঠাম দেহের অধিকারী, অর্থাৎ তাদের ফিটনেস আপনারা যদি সরাসরি দেখতেছেন, ফিটনেসগুলো খারাপ নয়। এগুলো ক্রসবিট বা দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলেরই একটি উন্নত জাত। আর মূলত আমরা আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে, অর্থাৎ মা ছাগল যেগুলো রয়েছে, সেই ছাগলগুলোকে কিন্তু আমরা প্রতিনিয়ত, অর্থাৎ প্রতিদিন সকালে আমরা একবার করে সরিষার খোল খাওয়াই। এখন প্রশ্ন আসে যে আপনি কি দিনে ২ বেলা সরিষার খোল আপনাদের ছাগলগুলোকে খাওয়াবেন, না একবেলা খাওয়াবেন? এটি মহা একটি প্রশ্ন। আমরা বলব যে আপনারা সরিষার খোল একবার খাওয়াবেন। হয় আপনারা বিকালে খাওয়াবেন, না হয় আপনারা সকালে খাওয়াবেন। অর্থাৎ দিনে একবার যদি সরিষার খোল খাওয়ান, তাহলে আপনার ছাগলটির পেটের সমস্যা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি আপনি বেশি খাওয়ান, কারণ এটি হিট জাতীয় একটি খাদ্য, অর্থাৎ শরীরটি হিটে আনবে। আর এই হিটে আনার কারণে তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ ২ বার খাওয়ালে তাপমাত্রা অনেক বৃদ্ধি হওয়ার কারণে সমস্যা হতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে শীতকালটি প্রচণ্ড পরিমাণে হয়, সেক্ষেত্রে আপনারা ২ বার খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনারা দেখবেন যে আপনার ছাগলটি যাতে সেটি হজম করতে পারে। অতএব কোনো দানাদার খাদ্য সেগুলো যদি খাওয়ার পরে হজম করতে না পারে, তাহলে সেই খাদ্যগুলোকে খাওয়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ একজন সুবিচক্ষণ ভেটেরিনারি সার্জন বা ডাক্তারের পরামর্শ আপনাদের গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার খামারের ছাগলগুলোর কোনো সমস্যা হবে না। আর এভাবেই মূলত আমরা আমাদের ছাগলগুলোকে প্রতিনিয়ত এই মহা ঔষধ হিসেবে ব্যবহৃত এই সরিষার খোলটি আমরা খেয়ে থাকি। এই খোলটি আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের উত্তেজনা বৃদ্ধি করে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং শরীর সৌন্দর্য বৃদ্ধি করে। অতএব প্রত্যেকটি ক্ষেত্রে হাড্ডিসার গরু এবং ছাগলের এটি মহা ঔষধ হিসেবে বিবেচিত। ধন্যবাদ।